কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এবার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অরূপ দাস গ্রেফতার। তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার সন্ধানদাতাকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছিল সিবিআই। অবশেষে গুয়াহাটি থেকে তাকে গ্রেফতার করা হলো। ঠিক কি ঘটেছিল 2021 সালের 2রা মে? সেই দিন ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। কলকাতার কাকুরগাছি এলাকায় খুন হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকার। রাজনৈতিক হিংসার জেরে তাকে টেনে হিচড়ে বের করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক অসন্তোষ ও আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। দীর্ঘ তদন্তের পর সংস্থাটি একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে তৎকালীন শাসক দলের এক স্থানীয় নেতা তথা প্রাক্তন বিধায়কের নামও অন্তর্ভুক্ত করা হয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া অরূপ দাস স্থানীয় তৃণমূল নেতা স্বপন সমাজদারের ঘনিষ্ঠ বলে পরিচিত। এবার তার বিরুদ্ধে শুরু হবে পরবর্তী আইনি প্রক্রিয়া। অরূপ দাস, যে ডাকনাম বাপি, স্বপন সমাদ্দার ঘনিষ্ঠ। স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষরা ভোটের আগে আমার বাড়ির সামনে মিটিং করে বলেছিল যে অভিজিৎ সরকার এবং আমাকে খুন করবে। তা ভোট মিটতে তো খুন করেই দিয়েছে। এই অরূপ দাস, যাকে আজকে সিবিআই গুয়াহাটি থেকে অ্যারেস্ট করলো, হচ্ছে এই তৃণমূল কর্মী অভিজিৎ সরকার খুনের সঙ্গে জড়িত। সিবিআই এর নামে 50,000 টাকা ঘোষণা করেছিল, এর হুলিয়া জারি হয়েছে এবং দীর্ঘ এত বছর পর আজকে দেখুন ধরা পড়লো। নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার তৃণমূল আমলের কথা তুলে বলেন, এর থেকে বোঝা যায় অপরাধীরা কিভাবে গা ঢাকা দিয়েছিল এবং তৎকালীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে আড়াল করে রেখেছিল। রাজ্যে পালাবদল হতেই ভাইয়ের খুনিরা ধরা পড়ল, না হলে আমি খুন হয়ে যেতাম। থেকে বোঝা যায় যে আসামিরা কিভাবে গা ঢাকা দিয়েছিল তৃণমূল আমলে, বা তৃণমূল সরকার তাদের কিভাবে সাহায্য করেছিল, যার জন্য সিবিআই এত বছর সময় লাগলো এদের ধরতে। নিশ্চয়ই দেখুন, আজকে পালাবদল হলো বলে আজকে আমার ভাইয়ের খুনের আসামি আজকে ধরা পড়লো, তা না হলে হয়তো আমার খুনটাও হয়ে যেত। খুব উগরে তিনি বলেন, দিনের পর দিন সাক্ষী দিতে পারিনি। তৃণমূল কংগ্রেস আমার বাড়িতে হামলা চালিয়েছে। বর্তমান সরকার পরিবর্তন হয়েছে বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তৃণমূল আমলের পুলিশ হলে এটা ভাবা যেত না। সিবিআইকেও ধন্যবাদ জানিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা। দিনের পর দিন আমাকে খুনের চেষ্টা করা হয়েছে, সাক্ষী যাতে দিতে না যেতে পারি, কোর্টে না যেতে পারি, একের পর হামলা আমার বাড়িতে হয়েছে। আজকে সরকার পরিবর্তন হয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি এবং আসামিরা একের পর এক ধরা পড়ছে। আজকে সিবিআই আছে বলে আজকে আসাম গুয়াহাটি থেকে তাকে তুলে নিয়ে আসছে। আজকে যদি সেই তৃণমূল আমলের পুলিশ থাকতো, ভাবতে পেরেছিলেন কোনোদিন অভিজিৎ সরকার খুনের মামলা এরকম গুয়াহাটি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসবে 6 বছর পর? আমাদেরই ভুলে যেতে হতো। কিন্তু সিবিআই আজকে তাদের কথা রেখেছে, বা আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা। দিনের পর দিন আমরা যেভাবে দৌড়েছি আজকে সুফল পেয়েছি। পালিয়ে কেউ বাঁচবে না, দোষী হলে জেল পাঠাবো, স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। অভিজিতের হত্যাকারীকে কামাখ্যা টেনে নিয়ে থেকে ধরে আনা হলো। ক্যালিফোর্নিয়ায় যদি পালিয়ে যায় কেউ বাঁচবে না। আমাদের রাষ্ট্রবাদী সরকার দেশের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে, প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করে যত ধরনের এই ধরনের অত্যাচারকারী কিংবা যারা খুনের সঙ্গে যুক্ত, যারা আমাদের বাড়ির মেয়েদের ধর্ষণের সঙ্গে বা শারীরিক বা মানসিক অবমাননার সঙ্গে যুক্ত, সব কটাকে আমরা জেলের পেছনে নিয়ে যাব। এই মামলায় অরূপ দাসের গ্রেপ্তার তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে মামলাটি এখন বিচারাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া বাকি। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।